ব্রাহ্মণবাড়িয়ার নাসিরানগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এলাকা জুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার ৪ মার্চ সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরশ মিয়া ও নূরধন মিয়ার মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার পরপরই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। কিন্তু রাতের সেই ঘটনার জের ধরে বুধবার সকালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাতছাড়পাড়া এলাকার লোকজন আরশ মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। মুহূর্তেই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পার্শ্ববর্তী লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে নূরধন মিয়াকে মারধরের ঘটনা ঘটে। এর পরদিন সকালে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আরও আপডেট পেলে জানানো হবে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।